আসসালামু আলাইকুম। আজকে যে একটা সলিউশন করবো সেটা হচ্ছে তিনটা নিয়মে সলভ করব। এই তিনটা নিয়ম হচ্ছে তিন রকম, তিনটা ভিন্ন অ্যাপ্রোচে করা। চলো আমরা সমাধান করি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন অ্যাপ্রোচটা আপনারা ফলো করেছেন বা কোনটা বেশি ইজি হয়েছে আপনাদের কাছে, বা আপনাদের কাছে যদি নতুন কোনো অ্যাপ্রোচ থাকে তাহলে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। প্রথম যে অ্যাপ্রোচ, ম্যাথটা হচ্ছে যে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল যদি 16 হয় তাহলে সংখ্যা দুটি কত। ক্রমিক মানে হচ্ছে পরপর যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা, এবং বলেছে যে বেজোড় সংখ্যা। দ্যাট মিনস বেজোড় সংখ্যা মানে যে কোনো একটু যদি সিরিয়াল ধরি আমি, প্রথম বেজোড় সংখ্যাটাকে আমি যদি এক্স ধরি, প্রথম অ্যাপ্রোচ হচ্ছে এক্স ধরে করা। সো প্রথম সংখ্যাটা যদি আমি এক্স ধরি, এটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটা জোড়, এটা বেজোড়। তাহলে এটার সাথে এক যোগ করলে জোড় সংখ্যা হবে, এটার সাথে আরো এক যোগ করলে বিজোড় সংখ্যা হবে। দ্যাট মিনস এই বিজোড় সংখ্যাটা আমাদের পেতে হলে এই এক্স এর সাথে +2 অ্যাড করতে হবে। ঠিক আছে, তার মানে এটা হলো এক্স +2। একটা বেজোড় সংখ্যা, এই একটা বেজোড় সংখ্যা, বলছে দুটি ক্রমিক বেজোড় সংখ্যার যোগফল 16 হবে। দ্যাট মিনস এই বেজোড় সংখ্যাটা এবং এই বেজোড় সংখ্যাটা যোগফল বলেছে 16। তাহলে ঠিক আছে, আমরা বের করি x+2 সমান হচ্ছে 16। ঠিক আছে, আচ্ছা তাহলে 2x + 2 = 16 এখানে যদি যাই তাহলে 2x + 2 = 16, 2x = 16 - 2 সমান হচ্ছে 14, x হচ্ছে 7। দ্যাট মিনস এই যে x যেটা প্রথম ক্রমিক বিজোড় সংখ্যার প্রথম যেটা সেটা আমরা পেয়েছি 7। আচ্ছা, সো এটা হচ্ছে 7। দ্যাট মিনস এর সাথে +2 যদি অ্যাড করি তাহলে এটা হচ্ছে 9। দ্যাট মিনস আমাদের যে দুটো সংখ্যা দিটা, এই সংখ্যা দুটো হচ্ছে 7 এবং 9। আচ্ছা, তাহলে 7 এবং 9। এবারে সে অ্যাপ্রোচ 2। এবারে x ধরবো না, x ধরবো না, আরো কিছু বেসিক ক্রাইটেরিয়া ইউজ করে আমি ধরলাম যে প্রথম ক্রমিক সংখ্যাটা হচ্ছে x এবং পরের ক্রমিক সংখ্যাটা হচ্ছে y। হ্যাঁ, আচ্ছা ধরলাম x প্রথম ক্রমিক সংখ্যা যেটা সেটা হচ্ছে x এবং তারপর হচ্ছে y। আচ্ছা, এখানে মূল বিষয়টা কি যে x এবং y এই দুটো ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 16। ঠিক আছে, তো আমরা যোগ করি, যোগ করলে হচ্ছে 16। আচ্ছা, তো যদি বিয়োগ করি তখন, যদি বিয়োগ করি তখন কি হচ্ছে, এই যে এখানে এটা থেকে এটা ডিফারেন্স কত 2। একটা বেজোড় থেকে পরের যে বেজোড় সংখ্যাটা সেই দুটোর ডিফারেন্স হচ্ছে 2 করে। দ্যাট মিনস আমি যদি এখানে, তাহলে পরেরটা অবশ্যই বড় হবে, রাইট? পরেরটা যদি বড় হয় দ্যাট মিনস আমি ধরে নিলাম y বড়টা থেকে ছোটটা বিয়োগফল হচ্ছে 2। সো এটাকে আমরা একটু অল্টার করি, এটাকে y + x লিখি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুটোর যোগফল হচ্ছে 16, দুটোর বিয়োগফল হচ্ছে 2। এটাকে সলিউশন করলে কি হচ্ছে, যদি যোগ করি 2y হচ্ছে যোগ করেছি 18, y সমান হচ্ছে 9। ঠিক আছে, তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 9, তাহলে ছোট সংখ্যাটা কি, ছোট সংখ্যাটা হচ্ছে 9 থেকে এই 2 বিয়োগ করব। 9 থেকে যদি 2 বিয়োগ করবে 9 এর আগের সংখ্যাটা, বড়টা যেহেতু 9, ঠিক আছে, তাহলে তার আগের সংখ্যাটা 2 মাইনাস হবে, তাই না? তাহলে 2 মাইনাস হলে এটা হবে 7। তো এটা হচ্ছে প্রথম অ্যাপ্রোচ, এটা দ্বিতীয় অ্যাপ্রোচ, এবং যে 3 নম্বর অ্যাপ্রোচ যেটা সেটা হচ্ছে আমি এক্স ধরে করবো না, ওয়াই ধরে করবো না, ওটা সিম্পলি নাম্বার নিয়ে সলিউশন করবো। হ্যাঁ, কিছু নাম্বার নিয়ে সলিউশন করবো। তাহলে চলুন দেখি ওইটা কিভাবে করা যায়। হ্যাঁ, চিন্তা করুন তারা কিভাবে করা যায়, আপনারা চিন্তা করুন, আমি দেখছি এখানে কি করা। আমি যখন দেখেছি যে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 16, দ্যাট মিনস আমার মাথায় হিট যেটা করেছে ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে যে সংখ্যা হচ্ছে 3টা। ঠিক আছে, এই একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, এবং আরো বলেছে যে সিরিয়ালে আছে, ক্রমিকে আছে। তো ক্রমিকে থাকলে আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে যে প্রথম পদ শেষ পদ যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ দিতে হয়। ঠিক আছে, প্রথম পদ শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়। দ্যাট মিনস আমি এটাও জানি না, কিন্তু জানি যে যোগফল হচ্ছে 16। দ্যাট মিনস এই দুইটার যোগফল হচ্ছে 16। ঠিক আছে, এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে, 8 আসে। দ্যাট মিনস মিডলের সংখ্যাটা হচ্ছে 8। আমরা মাঝখানে যে সংখ্যাটা পেয়ে গেছি, যে সিরিয়াল যেটা ছিল ক্রমিক বেজোড় সংখ্যা, প্রথমে জোড় বেজোড়, তারপরে জোড়, তারপরে জোড় বেজোড়, মাঝখানে জোড় সংখ্যাটা আমরা পেয়ে গেছি 8। ঠিক আছে, তো 8 যখন পেয়ে গেছি দ্যাট মিনস এটা আরো সিম্পল, তার আগের সংখ্যাটা কত হবে 7, তাহলে তার পরের সংখ্যাটা হবে 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7, এটা হচ্ছে সো সিম্পল। তো যারা একেবারে বেসিক লেভেলে আছেন তারা প্রথম দুইটা সলিউশন করতে পারেন। আস্তে আস্তে আপনারা যখন আরো ফাস্ট হবেন, আরো বেশি আপনাদের বেসিক মজবুত হবে, আরো বেশি আপনার চর্চা করবে, তখন আর এইসব করা লাগবে না, এক্স ওয়াই ধরে করা লাগবে না, এক্স ধরে করা লাগবে না। জাস্ট বেসিক কিছু অ্যাপ্রোচ ফলো করলে কিন্তু আপনারা কিছু সময়ের ভিতরে সলিউশন করে ফেলতে পারবেন, যেটা কিন্তু আপনাদের পরীক্ষার হলে অনেক বেশি টাইম সেভ করতে পারবে, অনেক বেশি টাইম সেভ করতে পারবে, রাইট? ঠিক আছে, আজকের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।